নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল চটপটি রাঁধুনি। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাটার গার্লিক নানের রেসিপি। কিভাবে সহজেই বাড়িতে এই গার্লিক নানের রেসিপিটা আপনারা তৈরি করতে পারবেন আসুন আমরা দেখে নিই। যদি এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 পাশে থেকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। প্রথমে একটা পাত্রেতে 500 গ্রাম মতন ময়দা নিয়েছি। এবার এতে এক এক করে আমি মেশাবো। প্রথমে 1 চামচ নুন, তারপর এতে দেব 2 চামচ মতন পাউডার দুধ, এরপর এতে দেব 1 চামচ বেকিং পাউডার, তারপর দেব হাফ চামচ বেকিং সোডা, তারপর দেব 1 চামচ চিনি, তারপর 2 টেবিল চামচের মতন হোয়াইট অয়েল দেব, সাদা তেল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে সব উপকরণ একসাথে ভালো করে মেশাতে হবে। তারপর 1 বাটির মতন টক দই দেব, দিয়ে এটাকে আবার ভালো করে মিশিয়ে একটা ডো তৈরি করব। তারপর পরিমাণ মতন দুধ দিয়ে পুরো ময়দাটাকে মেখে ডো বানাবো। এতে কিন্তু একদম জল ব্যবহার হবে না, ডোটা যেন একদম সফট হয়। এরপর এটাকে আমি 30 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেব। 30 মিনিট পর আসছি। 30 মিনিট পর ঢাকাটা খুললাম, দেখুন ডোটা কতটা ফুলে গেছে। এবার এটাকে আর একটু ভালো করে মিশিয়ে মাখতে হবে। এরপর আমি এতগুলো লেচি ও ডোটার থেকে কেটে নিয়েছি। লেচিটা বানিয়ে রেখে আরও 15 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। এখানে নানটা বেলার জন্য আমি নিয়ে নিয়েছি রসুন কুচি, কালো জিরে আর ধনেপাতা কুচি। এগুলো দিয়ে আমি নানটাকে বেলবো। এখানে আর কিছুটা হোয়াইট অয়েল নিয়েছি বেলার জন্য এবং একটুখানি জল লাগবে। এবার আমি লেচিগুলোকে ওভাল শেপ করে বেলে নেব। একটু মোটা টাইপের হবে। তারপর এর ওপরে আস্তে আস্তে এক এক করে রসুন কুচি, কালো জিরে আর ধনেপাতা ওপর দিয়ে ছড়িয়ে দেব। কালো জিরে, রসুন কুচি, ধনেপাতা দিয়ে তারপরে আবার একটু হালকা করে বেলে নিতে হবে, যাতে ওগুলো ওপর দিয়ে ঝরে পড়ে না যায় সেকার সময়। বেলা হয়ে গেলে এরপরে উল্টো করে একটা হাতে নিয়ে তার উল্টো দিকে হালকা করে জল লাগিয়ে নিতে হবে। একদম অল্প করে হালকা করে জল লাগিয়ে নিতে হবে। তারপর চাটুটাকে খুব গরম করে জলের দিকটা তলায় দিতে হবে। গ্যাসের আঁচটা বাড়িয়ে দিতে হবে। ওপর দিকে যখন বাবলসের মতন ফুলে উঠবে তখন ওটাকে উল্টো করে সেঁকতে হবে। আস্তে আস্তে হালকা হালকা করে ফুলে উঠবে। দেখুন কেমন ফুলে উঠছে। এবার ফুলে উঠলে ওটাকে আমি উল্টো দিয়ে সেঁকবো। এবার আমি সাঁড়াশি দিয়ে চাটুটাকে উল্টো করে গ্যাসের আঁচটাকে পুরো বাড়িয়ে ওপর দিয়ে হালকা সেঁকবো। আমার কাছে হ্যান্ডেল দেওয়া তাওয়া নেই, তার জন্য আমাকে সাঁড়াশির হেল্প নিতে হচ্ছে। আপনাদের কাছে যদি হ্যান্ডেলওয়ালা ননস্টিকের থাকে তাহলে তো খুব ভালো হয়। এটা হালকা করে সেঁকলে একটা ব্রাউনিশ রেডিশ কালার আসবে। সেই কালারটা আসলেই আমার হয়ে যাবে। ওটা ফুলে উঠবে অনেকটা। দেখুন সব থেকে কালারটা হয়ে গেছে। এবার ওটাকে আমি চাটুর থেকে তুলে নামিয়ে সঙ্গে সঙ্গে বাটার গ্রিস করে দেবো।
বাটারটা গরম অবস্থাতেই লাগাতে হবে যাতে পুরোটা ভালো করে স্প্রেড হয়ে যায়। পুরো নানটার মধ্যে বাটারটা লাগিয়ে দেবো। তারপর আবার ঠিক সেম প্রসেসে আমি পরেরটাও দিয়ে দেবো। পরেরটাও ঠিক সেম প্রসেসে একইভাবে আমি ফ্লেমটা খুব বাড়িয়ে রেখে করব। ওপরটা যেই ফুলে আসবে আমি ওটাকে উল্টো দিক করে সেঁকে নেব। দেখুন ওপরটা ভালো মতন ফুলে এসছে। এবার আমি এটাকে অন্য প্রসেসে সেঁকবো। আপনাদের যেটা সুবিধে মনে হবে আপনারা সেটাই করবেন। একটু আঁচের থেকে ওপরে রাখবেন যাতে পুরোটা জ্বলে না যায়। হালকা রেডিশ কালারটা আসলেই নামিয়ে নেবেন। আপনারা চাটুতেও করতে পারেন, ননস্টিকের হ্যান্ডেলওয়ালা প্যানেও করতে পারেন, বা রুটি ছাঁকনি দিয়েও ছেঁকে নিতে পারেন। নিজেদের সুবিধে যেটাতে হবে সেটাতেই, সেম প্রসেসে একই হবে। ঠিক গরম অবস্থায় আবার আপনাকে বাটার লাগিয়ে দিতে হবে পুরো নানটার মধ্যে। এইভাবেই আমি প্রত্যেক কটা লেচি বেলে একইভাবে সেম প্রসেসে ভেজে বানিয়ে নিয়েছি। দেখুন আজকের মতন আমাদের গার্লিক বাটার নানের রেসিপি পুরো কমপ্লিট। দেখুন কত সুন্দর লাগছে। চলুন এবার আপনাদের দেখাই এটা কতটা সফট হয়েছে। দেখুন এটা হাতে নিয়ে আপনি পুরো নিজের হাতের মুঠোতে নিয়ে নিতে পারবেন। ভীষণই সফট, ভীষণই টেস্টি। একবার হলেও এটা আপনারা প্লিজ বাড়িতে বানিয়ে একবার দেখবেন। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলবেন না। আজকের মতন টাটা।